আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন শয়তান বলল, মালিক আমি তো আখিরাতে আপনার পক্ষ থেকে আমি কোনো প্রাপ্তি আমার জন্য থাকবে না, কোনো পাওনা থাকবে না, সুতরাং আমার যে আমলগুলো আছে, আমার যে ইবাদতগুলো আছে, এই আমল আর ইবাদতের যা বিনিময় আছে, যা প্রতিদান আছে, এই দুনিয়ার জমিনে আমি তা গ্রহণ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শয়তান ঠিক আছে, তুমি চাও, তুমি যা চাবে আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে তোমাকে খুশি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিম কোট করে জানিয়েছেন, শয়তান বলে, মালিক আমি আপনার কাছে দুনিয়াতে এমন কিছু চাই, আমি আপনার কাছে দুনিয়াতে আমার চাওয়া, আখিরাতে যেহেতু আমার কোনো পাওয়া নাই, কোনো অংশ নাই, সুতরাং আমার আমলের প্রতিদান যা কিছু আমি পাবো এই দুনিয়াতে আমি সব কিছু গ্রহণ করতে চাই। আল্লাহ পাক বললেন, শয়তান রে তুমি কি চাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব, বলো। ওই সময় শয়তান বলে, মালিক এক নাম্বার চাওয়া হলো আপনার বনি আদম এই পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবে, মানে কিয়ামত পর্যন্ত থাকবে, আমাকেও কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ পাক বললেন, শয়তান রে যা, তোকে আমি দিয়া দিলাম। এরপরে শয়তান বলে, মালিক দুই নাম্বার চাওয়া হলো আপনার এই বনি আদম তাদের জন্যই তো আজকে আমি বিতাড়িত হয়ে গেলাম, আমার এই হায়াতটাকে কাজে লাগিয়ে আমি যেন তাদেরকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথের দিকে নিয়ে আসতে পারি, জাহান্নামে যেন আমি তাদেরকে ঢুকিয়ে দিতে পারি, তাদেরকে প্রবেশ করাইতে পারি। এই জন্য আমার যা কিছু প্রয়োজন, যে শক্তি প্রয়োজন সেই শক্তি দিয়া দাও। আল্লাহ পাক বললেন, শয়তান যা, তোকে আমি সেই শক্তি দিয়া দিলাম। শয়তান বলে, মালিক আপনি আমাকে এমন এক পাওয়ার দিবেন যেই পাওয়ারটাকে আমি কাজে লাগিয়ে বনি আদমের রক্তের ভেতরে প্রবেশ করে, হাদিস পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শাইতানু ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের রগের ভেতরে ঢুকে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, রক্তের মধ্যে প্রবেশ করে ধোঁকা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। শয়তান বলে, মালিক এই ক্ষমতাটাকে আমি কিয়ামত পর্যন্ত হায়াতের মধ্যে কাজে লাগিয়ে আপনার দেওয়া রিজিক খেয়ে আপনার গোলামগুলোকে, আপনার বান্দিগুলোকে আমি জাহান্নামের পথে পরিচালিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন শয়তানের কথা। শয়তান বলছে, মালিক আমি যে সিরাতে মুস্তাকিমে যেই পথ আছে আপনার সরল পথ, মানে জান্নাতের পথ, ওই পথের ডানে বামে সামনে পেছনে বসে থেকে আমি আপনার গোলামগুলোকে ধোঁকা দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শয়তান রে যা যা, আমার গোলামগুলোকে তুই যখন 1 বছর 2 বছর 10 বছর 20 বছর করে করে যখনই তুই ধোঁকা দিতে থাকবি, আমার গোলামগুলো যখন দুনিয়ার জমিনে শয়তানের প্ররোচনায় পড়ে, তোর পাল্লায় পড়ে যখন গুনাহ করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলছে, শয়তান এক পর্যায়ে যখন আমার গোলাম পাপের সাগরে হাবুডুবু খেতে থাকবে, পাপের সাগরের মধ্যে ডুবতে থাকবে আর উঠতে থাকবে, এমনই একটা কঠিন সিচুয়েশনেও যদি আমার গোলাম আমাকে একবার স্মরণ করে, একবার যদি আমাকে ডাক দিয়া দেয় আল্লাহ, সবাই আওয়াজ করে বলুন আল্লাহ, ওই মালিককে ডাক দিয়া দেন যেই মালিক ছাড়া আমাদের কোনো রব নাই, যেই মালিক ছাড়া আমাদের কোনো মালিক নাই, আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান রে আমার গোলাম যদি একবার আমাকে ডাক দিতে পারে, আমি মালিক সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিয়ে তোকে আমি ব্যর্থ করে দিব। আল্লাহু আকবার। উত্তর বাড্ডা বাইতুল হামিদ জামি মসজিদ, তাহসিনুল উলুম হাফিজিয়া বালক এবং বালিকা মাদ্রাসা ও নুরানি কিন্ডার গার্ডেন এবং ভাগওয়ালি পাড়া যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত
আজকের এই ঐতিহ্যবাহী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান, আমার সামনে উপস্থিত আমার সম্মানিত মুরব্বিয়ান, সমবয়স্ক তরুণ যুবক ভাইয়েরা, আগামী দিনের ভবিষ্যৎ কচি এবং কাঁচা শিশুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং ভগ্নীরা, আলোচনার শুরুতেই সর্বপ্রথম ওই রব্বে করিমের দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বে করিম তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে নির্বাচিত করে, বান্দীদের মধ্য থেকে নির্বাচিত করে আমাদের মতো কিছু সংখ্যক দুর্বল ইমানদার গুনাহগার গোলামকে, গুনাহগার বান্দা এবং বান্দিকে পবিত্র কোরআনুল করিম থেকে গুরুত্বপূর্ণ নসিহা শ্রবণ করার জন্য এই মহতী জালসায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সমস্বরে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন, সমস্ত প্রশংসার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখেন না দেখেন কে? যিনি আমাদেরকে এখানে হাজির করেছেন তিনি কে? সম্মানিত সুধী, পবিত্র কালামে হাকিমের সূরা আরাফের 201 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বরকতময় হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। পবিত্র কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের খেদমতে কিছু কথা আরজ করতে চাই। যিনি তৌফিক দেওয়ার মালিক তিনি কে? সম্মানিত সুধী, সম্মানিত প্রিয় উপস্থিতি, দেখুন দ্বীনি মজমা, দ্বীনি মজলিস, যেই মজলিসে বসলে আমার আর আপনার পরকালের সামান, পরকালের পাথেও জোগাড় করতে পারবো, সেই মজমা হলো আজকের এই মজমা। কথা বলুন ঠিক কিনা? ছোট্ট একটি হাদিস আপনাদের এই ভূমিকাতে আমি শোনাতে চাই। এই মজলিসগুলোতে আমরা বসলে আল্লাহ পাক আমাদেরকে কি পুরস্কার দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নবীজি বলছেন, যারা এরকম আল্লাহর জিকিরের মজলিসে বসে যায়, যেখানে আল্লাহর স্মরণ হয়, আল্লাহর জিকির হয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ বড় বড় 4টি পুরস্কার দিয়ে দেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা আমরা এই মজলিসে বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? আমরা কি লাভ করেছি নাকি লস করেছি? সম্মানিত প্রিয় ভাইয়েরা, এখনো আমার বাম সাইডে আমার অসংখ্য ভাইয়েরা দাঁড়িয়ে আছেন। মেহরবানি করে যদি কোরআনের খাতিরে, কোরআনের ইজ্জতে, দ্বীনি মজমার খাতিরে, ইজ্জতে যদি আমরা বসে যাই, আল্লাহ পাক এই বসায় আমার আর আপনার জন্য হেদায়েতের জারিয়া বানিয়ে দিতে পারেন। কথা বলুন ঠিক কিনা? নবীজি বলেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা ইল্লা হাফফাতহুমুল মালায়েকা। যারা আল্লাহর জিকিরের মজলিসে বসে, আল্লাহ পাক তাদের প্রথম পুরস্কার দেন হাফফাতহুমুল মালায়েকা। ওই ব্যক্তিদেরকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা একদম ঢেকে নেন। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহর ওই গোলামগুলোর উপরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের ফেরেশতা দিয়ে ঢেকে দেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আর 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহর ওই সব গোলাম, যেই সব গোলামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য তার জিকিরের মজলিসের মধ্যে বসে যায়, ওই মজলিসে যেই সব গোলামগুলো বসে, ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিশেষ রহমত আছে, হলো সাকিনা। ওই সাকিনা নামক রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন তারই গোলাম, তারই বান্দা বান্দীদের উপরে নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যেই গোলামগুলো জিকিরের মজলিসে বসে যায় তাদের 1 নাম্বার পুরস্কার হলো হাফাতহুমুল মালাইকা, 2 নাম্বার পুরস্কার হলো গাশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে আচ্ছাদিত করে নেয়। 3 নাম্বার পুরস্কার হলো নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বিশেষ সাকিনা নামক রহমত তাদের উপরে নাজিল হয়ে যায়। 4 নাম্বার পুরস্কার হলো সবচাইতে বড় পুরস্কার, সবচাইতে গুরুত্বপূর্ণ পুরস্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4th নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পুরস্কারটা দিবেন সেই পুরস্কারটা হলো একটা আশ্চর্য পুরস্কার, সবচাইতে বড় পুরস্কার। এই মজলিসে আমরা যেই সত্তার নাম উচ্চারণ করছি তিনি হলেন আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম মাঝে মাঝে উচ্চারণ করা হয়, মাঝে মাঝেই তার জিকির করা হয়। এই জিকিরের মজলিসে যখন গোলামগুলো তার মালিকের নাম উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদের নামগুলো তিনি নিজেই উচ্চারণ করেন। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে বসতে পেরে আমরা খুশি না বেজার? যেই মজলিসে বসে আমরা যদি একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করি, সঙ্গে সঙ্গে মালিক আমাদের নাম উচ্চারণ করেন। সুবহানাল্লাহ। যে আমার অমুক বান্দা অমুক বান্দি আমার নাম দুনিয়াতে বসে বসে নিচ্ছেন, আমার জিকির করতেছেন। আমরা মালিকের জিকির করি আর মালিক আমাদের আলোচনা করেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে কারিমায় তার এক বিশেষ শ্রেণীর বান্দাদের কথা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান। আল্লাহ পাক বলছেন, যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকি হয়ে যায়, ওই সকল গোলামগুলোকে যখন শয়তান তাদেরকে স্পর্শ করে, শয়তান তাদেরকে ধোঁকা দেয়, শয়তান তাদেরকে প্ররোচনা দেয়, ইয়াতাযাক্কারু, ওই সময় শয়তান যখনই তাদেরকে ধোঁকা দিবে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করবে, তাদেরকে প্ররোচনা দেওয়ার জন্য শয়তান যখন চেষ্টা করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এক শ্রেণীর বান্দা আছে, তাদেরকে শয়তান যখন প্ররোচনা দেয়, ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ওই সময় স্বয়ং আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ তাদের অন্তরে চলে আসে, তারা গুনাহ থেকে বিরত থাকতে পারে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কারণ হলো এই শয়তানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বড় চ্যালেঞ্জ, একটা বড় মারাত্মক ধরনের ডিবেট হয়েছিল। এই শয়তান যখন মারদুদ হয়ে গেল, এই শয়তান যখন বিতাড়িত হয়ে গেল আল্লাহ পাকের রহমত থেকে, ওই সময় শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, মালিক এই দুনিয়াতে কত আমল করেছি, কত ইবাদত করেছি, কত বন্দেগি করেছি, এই জমিনের এমন কোনো জায়গা নাই, এমন কোনো অংশ নাই যেখানে আমি সিজদা করি নাই। আমি যেই মানুষটা মুআল্লিমুল মালাইকা ছিলাম, স্বয়ং ফেরেশতাদেরকে আমি শিক্ষা দিতাম, ফেরেশতাদের টিচার ছিলাম, এমন একজন মানুষ, এমন একজন আপনার গোলাম, কিন্তু কেবল মাত্র আদমকে সিজদা দেওয়ার না করেনি, একটা আয়াতকে, একটা আদেশকে অমান্য করার কারণে
আপনার একটা অর্ডারকে ফলো না করার কারণে আমি যেহেতু আপনার রহমত থেকে বিতাড়িত হয়ে গেলাম, আপনার রহমত থেকে যখনই আমি বিতাড়িত হয়ে গেলাম, এই জীবনে যা আমল করেছি এই আমলের কোনো প্রতিদান আমি কিয়ামতের ময়দানে পাবো না। সুতরাং আমার আমলের বদলাগুলো, প্রতিদানগুলো আমি দুনিয়ার জিন্দেগিতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, এই যে শয়তান মারদুদ হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের 10টা আদেশ অমান্য করার কারণে নয়, 20টা আদেশ অমান্য করার কারণে নয়, কেবলমাত্র আল্লাহ পাকের একটা আদেশ অমান্য করার কারণেই কিন্তু শয়তান বিতাড়িত হয়েছিল, ঠিক কি না? শয়তান আল্লাহ পাকের একটি আদেশকে অমান্য করার কারণে যুক্তি দাঁড় করিয়েছিল। আল্লাহ পাক বললেন যে শয়তানকে উসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, কেবলমাত্র শয়তান মুআল্লিমুল মালাইকা সে সিজদা করে নাই। আল্লাহ পাকের সামনে যুক্তি দাঁড় করালো, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আদমকে মাটির স্বভাব হলো নিম্নগামী, নিম্নমুখী হওয়া, আর আগুনের স্বভাব হলো ঊর্ধ্বমুখী হওয়া, ঊর্ধ্বগামী হওয়া। একটা ঊর্ধ্বগামী বস্তু কিভাবে আর একটা পতনশীল নিম্নগামী বস্তুকে সিজদা করতে পারে? আল্লাহ পাক বললেন এখনই তুমি আমার রহমত থেকে মারদুদ হয়ে গেলে। কথা বলুন, ঠিক কিনা? চিন্তা করুন, এত বড় একজন সত্তা যে মুআল্লিমুল মালাইকা ছিল, একটা আদেশ অমান্য করার কারণে চিরতরে বিতাড়িত এবং মারদুদ হয়ে গেল, শয়তান হয়ে গেল। আজকে আমি আর আপনি প্রতিনিয়ত, প্রতিদিন, ক্ষণে ক্ষণে আল্লাহ পাকের কত নাফরমানি করছি, কত আদেশকে অমান্য করছি। কথা বলুন, ঠিক কিনা? আমরা তো বলি শয়তান, যদি নিজের দিকে তাকাই হাজারো শয়তান আমাদের প্রত্যেকের ভেতরে বাসা বেঁধে আছে। কথা বলুন, ঠিক কিনা? আওয়াজ করে বলুন, কথা ঠিক কিনা? আজকে আমরা যদি প্রত্যেকের আমল নামার দিকে তাকাই, আপনাদের কথা বলতে চাই না, আমি আমার কথা বলি, যদি আমি ব্যক্তিগতভাবে আমার আমলের দিকে তাকাই, তাহলে আমি নিজেকে পরিষ্কার পবিত্র বলতে পারি না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাকের একটি আদেশকে অমান্য করার কারণে যদি শয়তানের পরিণতি এই হয়, তাহলে আমরা প্রতিনিয়ত আল্লাহ পাকের অসংখ্য আদেশ, অসংখ্য বিধানকে অমান্য করছি। তাহলে একটু অনুমান করার বিষয় যে আমাদের পরিণতি কি হতে পারে। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন শয়তান বলল, মালিক আমি তো আখিরাতে আপনার পক্ষ থেকে আমি কোনো প্রাপ্তি আমার জন্য থাকবে না, কোনো পাওনা থাকবে না, সুতরাং আমার যে আমলগুলো আছে, আমার যে ইবাদতগুলো আছে, এই আমল আর ইবাদতের যা বিনিময় আছে, যা প্রতিদান আছে, এই দুনিয়ার জমিনে আমি তা গ্রহণ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শয়তান ঠিক আছে, তুমি চাও, তুমি যা চাবে আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে তোমাকে খুশি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিম কোট করে জানিয়েছেন, শয়তান বলে, মালিক আমি আপনার কাছে দুনিয়াতে এমন কিছু চাই, আমি আপনার কাছে দুনিয়াতে আমার চাওয়া, আখিরাতে যেহেতু আমার কোনো পাওয়া নাই, কোনো অংশ নাই, সুতরাং আমার আমলের প্রতিদান যা কিছু আমি পাবো এই দুনিয়াতে আমি সব কিছু গ্রহণ করতে চাই। আল্লাহ পাক বললেন, শয়তান রে তুমি কি চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব, বলো। ওই সময় শয়তান বলে, মালিক 1 নাম্বার চাওয়া হলো আপনার বনি আদম এই পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবে, মানে কিয়ামত পর্যন্ত থাকবে, আমাকেও কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ পাক বললেন, শয়তান রে যা, তোকে আমি দিয়া দিলাম। এরপরে শয়তান বলে, মালিক 2 নাম্বার চাওয়া হলো
আপনার এই বনি আদম তাদের জন্যই তো আজকে আমি বিতাড়িত হয়ে গেলাম। আমার এই হায়াতটাকে কাজে লাগিয়ে আমি যেন তাদেরকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথের দিকে নিয়ে আসতে পারি, জাহান্নামে যেন আমি তাদেরকে ঢুকিয়ে দিতে পারি, তাদেরকে প্রবেশ করাইতে পারি। এই জন্য আমার যা কিছু প্রয়োজন, যে শক্তি প্রয়োজন সেই শক্তি দিয়া দাও। আল্লাহ পাক বললেন, শয়তান যা, তোকে আমি সেই শক্তি দিয়া দিলাম। শয়তান বলে, মালিক আপনি আমাকে এমন এক পাওয়ার দিবেন যেই পাওয়ারটাকে আমি কাজে লাগিয়ে বনি আদমের রক্তের ভেতরে প্রবেশ করে। হাদিস পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শাইতানু ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের রগের ভেতরে ঢুকে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, রক্তের মধ্যে প্রবেশ করে ধোঁকা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। শয়তান বলে, মালিক এই ক্ষমতাটাকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া হায়াতের মধ্যে কাজে লাগিয়ে আপনার দেওয়া রিজিক খেয়ে আপনার গোলামগুলোকে, আপনার বান্দিগুলোকে আমি জাহান্নামের পথে পরিচালিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন শয়তানের কথা। শয়তান বলছে, মালিক আমি যে সিরাতে মুস্তাকিমে যেই পথ আছে আপনার সরল পথ, মানে জান্নাতের পথ, ওই পথের ডানে বামে সামনে পেছনে বসে থেকে আমি আপনার গোলামগুলোকে ধোঁকা দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শয়তান রে যা আমার গোলামগুলোকে তুই যখন 1 বছর 2 বছর 10 বছর 20 বছর করে যখনই তুই ধোঁকা দিতে থাকবি, আমার গোলামগুলো যখন দুনিয়ার জমিনে শয়তানের প্ররোচনায় পড়ে, তোর পাল্লায় পড়ে যখন গুনাহ করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলছে, শয়তান এক পর্যায়ে যখন আমার গোলাম পাপের সাগরে হাবুডুবু খেতে থাকবে, পাপের সাগরের মধ্যে ডুবতে থাকবে আর উঠতে থাকবে, এমনই একটা কঠিন সিচুয়েশনেও যদি আমার গোলাম আমাকে একবার স্মরণ করে, একবার যদি আমাকে ডাক দিয়া দেয় আল্লাহ, সবাই আওয়াজ করে বলুন আল্লাহ। ওই মালিককে ডাক দিয়া দেন, যেই মালিক ছাড়া আমাদের কোনো রব নাই, যেই মালিক ছাড়া আমাদের কোনো মালিক নাই, আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান রে আমার গোলাম যদি একবার আমাকে ডাক দিতে পারে, আমি মালিক সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিয়ে তোকে আমি ব্যর্থ করে দিব। আল্লাহু আকবার। এজন্য শয়তানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা চ্যালেঞ্জ এবং ডিবেট ওই সময় হয়ে আছে। শয়তান কিয়ামত পর্যন্ত বান্দা বান্দিগুলোকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, আর আল্লাহ পাক মাফ করে জান্নাতে নেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ, যারা আল্লাহকে ভয় পায়, যারা তাকওয়া অবলম্বন করে, তাদেরকে আমি এমন এক আধ্যাত্মিক পাওয়ার দেই, শয়তান কাছে আসলে তারা টের পায়। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। শয়তান এখন আমার বান্দার কাছে এসেছে। শয়তান এখন চায় তাকে ধোঁকা দিতে, তাকে নামাজ থেকে গাফেল করতে, তাকে রোজা থেকে গাফেল করতে, তাকে জেনায় লিপ্ত করতে চায়, সুদ ঘুষ অবিচার অন্যায় লিপ্ত করতে চায়। সঙ্গে সঙ্গে ওই গোলাম আল্লাহ পাককে স্মরণ করে গুনাহ থেকে বাঁচতে পারে, এমনই একটি পাওয়ার, এমনই একটি শক্তির নাম হলো তাকওয়া। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। বলেন হুজুর তাকওয়া, এই তাকওয়া তো বুঝলেন যে কি পাওয়ার, কি এনার্জেটিক একটা বিষয়ের নাম হলো তাকওয়া। কোরআন হাদিসে অসংখ্য জায়গায় তাকওয়ার কথা এসেছে, কোরআনে অসংখ্য আয়াতে তাকওয়ার কথা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো।
তাকওয়া। ওলামায়ে কেরাম এই তাকওয়ার ব্যাখ্যা করেছেন, অর্থ করেছেন অনেকগুলো। তন্মধ্যে বহুল প্রচলিত অর্থ হলো তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয়। তাকওয়া মানে খোদা ভীতি, খৌফে এলাহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, অন্তরে 24 ঘন্টা জাগ্রত রাখা, এটাই হলো তাকওয়া। এই তাকওয়া যারা অর্জন করে, এই তাকওয়ার গুণ যাদের মধ্যে আছে, এই তাকওয়ার দুইটা স্তর আছে। একটা স্তর হলো এমন, ওই গোলামগুলো গুনাহের আগে শয়তানের প্ররোচনাকে টের পেয়ে যায়, এরপরে এই কারণে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ পাককে স্মরণ করার সুযোগ পেয়ে যায়। আরেকটা তাকওয়ার স্তর হলো বান্দা গুনাহ করে ফেলেছে, গুনাহের পরে আল্লাহকে স্মরণ করে তাওবা করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে তাওবা করতে পারা এটাও হলো একটা তাকওয়ার স্তর। তবে তাকওয়ার প্রধান স্তর হলো যে আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কালামে হাকিমের আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার ওই স্তরের কথা বলেছেন যে বান্দা শয়তান আসার সঙ্গে সঙ্গে সে টের পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের আরেকজন সাহাবী হযরতে উবাই ইবনে কাব, আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাবকে বললেন, উবাই ইবনে কাব, এই যে কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার কথা বারবার বলেছেন, তুমি এই তাকওয়ার ব্যাখ্যা সম্পর্কে কি জানো, আমাকে একটু জানাও। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি একটি কথা শুনেছি তাকওয়ার ব্যাপারে। নবীজি আমাদেরকে বলেছেন তাকওয়া মানে হলো যে কাঁটা ঘেরা বৃক্ষ সম্বলিত একটা রাস্তা, এমন একটা রাস্তা যে রাস্তার মধ্যে কেবলমাত্র কাঁটাদার বৃক্ষ, আর সেই কাঁটাদার বৃক্ষ ঘেরা রাস্তা দিয়া যদি তুমি অতিক্রম করতে চাও তাহলে তুমি কিভাবে অতিক্রম করবে? বলে অনেক সতর্কতার সাথে অতিক্রম করব, যেন কোনো ক্রমে আমার শরীরের মধ্যে কাঁটার আঁচড় না লেগে যায়, টাচ না লেগে যায়, আমার পায়ের মধ্যে যেন কাঁটা না বিঁধে যায়, এতটা সতর্কতার সাথে আমি সে রাস্তা অতিক্রম করব। হযরত উবাই ইবনে কাব বলছেন, ওমর, এই তাকওয়া মানে হলো এই যে কাঁটাদার বৃক্ষ ঘেরা রাস্তা অতিক্রম করার মতো সতর্কতা ইমানদারের অন্তরের মধ্যে যখন তাকওয়ার গুণ থাকে, যখন আল্লাহর ভয় থাকে, ওই গোলাম যখন দুনিয়াতে জীবন যাপন করবে, ওই গোলাম যখন দোকানে যাবে, ব্যবসা প্রতিষ্ঠানে যাবে, আল্লাহর ভয় যদি ওই গোলামের অন্তরের মধ্যে থাকে, খোদার কসম করে বলি কোনোদিন সেই ব্যবসায়ী মানুষকে ধোঁকা দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কারণ ওই ব্যবসায়ী একমাত্র যাকে ভয় করে তিনি কে? ওই ব্যবসায়ী খাদ্যে ভেজাল দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, ওই ব্যবসায়ী সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দিতে পারে না। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? আমাদের সমাজে যদি এরকম ব্যবসায়ী থাকতো বাজারে বাজারে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, তাকওয়া আছে, তাহলে আজকে যে সিলিন্ডার গ্যাস নিয়ে সিন্ডিকেট চলছে, মাঝে মধ্যেই বিভিন্ন বিষয়ে বিভিন্ন বস্তু সামগ্রী নিয়ে এভাবে আপনার কৃত্রিম সংকট তৈরি করে জনজীবন বিপন্ন করা হয়, মানুষের কাছ থেকে চড়া মূল্যে এই সমস্ত বস্তুগুলোকে বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হয়, এই রকম ঘটনা বাংলার জমিনে ঘটতো না। কথা বলুন ঠিক কিনা? কারণ ওই ব্যবসায়ীর অন্তরে আছে আল্লাহ পাকের ভয়, তাকওয়া। আজকের এই সমাজে ব্যবসায়ী আছে, কিন্তু সেই ব্যবসায়ীদের অন্তরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। এজন্য আপনি ওজনে কম দেয়, এজন্য ভেজাল দেয়, এজন্য সিন্ডিকেট করে, অতিরিক্ত মূল্য মানুষের উপরে চাপায় দেয়। কথা বলুন ঠিক কিনা? মদিনার বাজারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম যখন তারা দোকানি ছিলেন, ওই বাজারে এরকম সিন্ডিকেট ছিল না, চড়া মূল্য ছিল না, ভেজাল ছিল না, ওজনে কম ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এমন একটি সুমহান জামাতকে সৃষ্টি করেছিলেন, তৈরি করেছিলেন,
যাদের প্রত্যেকের অন্তরে ছিল আল্লাহ পাকের ভয়, কোনো গুনাহ তো দূরের কথা, শয়তান প্ররোচনা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাককে তারা স্মরণ করে ওই গুনাহ থেকে বিরত থাকতে পারতেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এটা হলো তাকওয়া। শুধুমাত্র ব্যবসায়ীদের ক্ষেত্রে নয়, আজকে যারা অফিস আদালতে চাকরি করে, আজকে যারা সরকারি জব করছে, গভর্নমেন্টের চাকরি করছে, হাজারো জায়গায় ঘাপটি মেরে থাকা বড় বড় দালাল এবং বড় বড় ঘুষখোর বসে আছে। কথা বলুন ঠিক কিনা? কারণ এদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। যদি ভয় থাকতো কোনো অফিসে আজকে ঘুষ বাণিজ্য চলতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে ঘুষ ছাড়া কোনো কাজ সাধন করা যায় না, উদ্ধার করা যায় না। কারণ চেয়ারগুলোতে যারা বসে আছে এদের অন্তরের মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। এই তাকওয়া না থাকার কারণে আজকে এই অফিস আদালতগুলোতে এরকম রমরমা ঘুষ বাণিজ্য চলছে, সুদ চলছে, জেনা চলছে, অবিচার চলছে, অন্যায় চলছে, জুলুম চলছে। একমাত্র একটি জিনিসের অভাব, সেই জিনিসটার নাম হলো তাকওয়া। সম্মানিত ভাইয়েরা আমার, এদেশ আপনি যতই উন্নয়ন করেন না কেন, রাস্তাঘাট যতই আপনি সুন্দর করেন না কেন, বিদ্যুৎ আপনি যতই বাড়ান না কেন, আপনি বড় বড় বিল্ডিং করলেন, রাস্তাঘাট সুন্দর করলেন, এর সাথে সাথে আপনি জেলখানার পরিধিও বাড়াইলেন, কি লাভ হলো? কথা বলেন ঠিক কিনা? কারণ দেশ থেকে চুরি কমে নাই, ছিনতাই কমে নাই, ডাকাতি কমে নাই, জিনা কমে নাই, ধর্ষণ কমে নাই, ডাকাতি, ছিনতাইকারী, রাহাজানি এগুলো কমে নাই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আপনার বাহ্যিক উন্নয়ন। এই বাহ্যিক উন্নয়নের চাইতে মানুষের আত্মিক উন্নয়ন সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয়। যদি এদেশে রাস্তাঘাট কমও থাকতো, মানুষ যদি রাতে আরামে ঘুমাইতে পারতো। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি আজকে অল্প টাকা মূল্যে দ্রব্য কিনে যদি বাজার করে খেতে পারতো, এরপরে মানুষের জন্য কষ্ট কম হইতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আজকে বাহ্যিক উন্নয়নের পিছনে ছুটে গেছি। আজকে রাস্তা ভালো চাই, আজকে বিদ্যুৎ চাই সর্বক্ষণ, আজকে পানি চাই নিরবিচ্ছিন্ন, গ্যাস চাই নিরবিচ্ছিন্ন। এই সব কিছুর পরেও এত উন্নয়ন, এত সুন্দর নগরী, এত সুন্দর সিটি থাকার পরেও এদেশ আজকে বসবাসের অনুপযুক্ত হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এদেশ এত সুন্দর, আমি যদি থাকতে না পারি, আমার যদি জানের নিরাপত্তা না থাকে, আমার যদি মালের নিরাপত্তা না থাকে, আমার সন্তান, আমার স্ত্রী, আমার বোন, আমার মায়ের ইজ্জতের যদি নিরাপত্তা না থাকে, আপনার এই উন্নয়ন দিয়ে কি করবেন? কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় দেখেন প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে। কি এক অমানবিক সমাজ আমরা বসবাস করছি। হাসপাতালে স্বামী আর স্ত্রী অনন্যোপায় হয়ে রাত্রি যাপনের জন্য আশ্রয় নিতে গিয়েছে, সেখানে গিয়েও এই স্বামীকে এক জায়গায় রেখে স্ত্রীকে ওইখানকার আনসার সদস্যরা ধর্ষণ করেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, সমাজের প্রতিটি ক্ষেত্রে আজকে মানুষের অবস্থা হলো এমন। এই সমাজ ব্যবস্থাকে যদি আপনি সুন্দর করতে চান, বসবাসের উপযুক্ত করতে চান, এই সমাজটাকে যদি আজকে শান্ত, আজকে যদি শান্তির নিবিড় বানাইতে চান, আমার আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুন্দর একটা প্রজন্ম হিসাবে গড়ে তুলতে চান, তাহলে তাকওয়ার কোনো বিকল্প নাই। সকলের অন্তরের মধ্যেই কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, নবীজির আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, তাকওয়ার শিক্ষা, তাকওয়ার জ্ঞান, আল্লাহর ভয় ঢুকিয়ে দাও। খোদার কসম করে বলি, এদেশে জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, অন্যায় থাকবে না, ধর্ষণ থাকবে না, খুন থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, চাঁদাবাজ থাকবে না। কথা বলুন ঠিক কিনা? এই সমাজটাকে পরিবর্তন করতে হলে এই সমাজের মানুষের দিলের মধ্যে পরিবর্তন আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দিলের পরিবর্তন আনার জন্যই হলো আমাদের এই প্রয়াস, আমাদের এই চেষ্টা। আজকে আপনাদের এলাকার, আমাদের বাড্ডা এলাকার গর্ব, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লাম মুফতি সিরাজুল ইসলাম সাহেব যে প্রতিষ্ঠান করেছেন, এই অলিতে গলিতে আপনারা যে মাদ্রাসাগুলো দেখেন, কোরআনের মাদ্রাসাগুলো, কোরআনের যে মক্তবগুলো দেখেন, খোদার কসম করে বলি, আমরা বিজ্ঞানী বানাইতে চাই না, আমরা তাদেরকে একজন মুত্তাকি আল্লাহওয়ালা মানুষ বানাইতে চাই, যাকে আপনি যেই চেয়ারে বসাবেন ওই চেয়ারে দুর্নীতি হবে না, ঘুষ হবে না। কথা বলুন ঠিক কিনা? এইরকম মানুষ বানাইতে চাই। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন।
যখন ওই শয়তান তাদেরকে ধোঁকা দিতে আসে, সঙ্গে সঙ্গে তার আল্লাহকে স্মরণ করতে পারে। ফাইদা হুম মুবসিরুন, তাদের অন্তর্দৃষ্টি খুলে যায়। আল্লাহ পাক তাদেরকে সেই অন্তর্দৃষ্টি উন্মোচন করে দেন, আর গুনার দিকে তারা ধাবিত হয় না, গুনার থেকে তারা বিরত থাকতে পারে। এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহর কোন কোন গোলাম রাজি আছে? দুহাত তুলে মালিককে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমার এই ভাইদেরকে মুত্তাকি হিসাবে কবুল করো। সবাই পড়েন আমিন। দুই হাত নামান। সম্মানিত ভাইরা, দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, একমাত্র নবী এবং রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ডেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস থেকে 7 আসমান পরে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সব কিছুকে এক রাত্রে পরিভ্রমণ করে ফজরের আগেই আবার পৃথিবীতে আগমন করিয়েছিলেন, পাঠিয়েছিলেন। তিনি হলেন আমার আপনার নবী। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, নবীজি সেই মেরাজের সফরে, সেই দিকে আলোচনা যাব না, মেরাজের সফরে গিয়া জান্নাত এবং জাহান্নাম দেখলেন, ঘুরে ঘুরে দেখলেন। নবীজি আমার যখন জান্নাতের পাশে গেছেন, জান্নাতের সব বিষয়গুলোকে ঘুরে ঘুরে দেখতেছেন, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতেছেন। হঠাৎ লক্ষ্য করলেন জান্নাতে একটা বড় প্রাসাদ দেখা যায়, অট্টালিকা দেখা যায়, অনেক বড় একটা প্রাসাদ। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এত সুন্দর প্রাসাদ, এত সুন্দর বাড়িটা কার জন্য নির্মাণ করা হয়েছে? ওই বাসার সামনে অত্যন্ত সুন্দরী রমণীরা, জান্নাতের হুরে গেলমানগুলো ওযু করতেছিল। নবীজি আমার জিজ্ঞেস করলেন বাড়িটার মালিক কে? তাকে বলা হলো এই বাড়িটার মালিক হলেন আপনার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব। আল্লাহু আকবার। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতে বাড়ি বানানো হয়েছে তিনি কবরে যাওয়ার আগেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতের বাড়ি তো আমার আপনার জন্য কবরে যাওয়ার আগেই বানাইতে হবে। কথা কন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাড়ি দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে এত সুন্দর বাড়ি, আমার মনে চাইলো একটু গিয়া আমি পাশে বেশিক্ষণ অবস্থান করে একটু দেখি, কিন্তু হযরত ওমর যে আত্মমর্যাদাশীল মানুষ, আমার আর সাহস হলো না। হযরত ওমর আবার কি মনে করবেন যে জান্নাতে তার বাড়িটার সামনে আমি গিয়া বেশিক্ষণ সময় অবস্থান করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে হযরত ওমরকে ডেকে বলেন, ওমর জান্নাতে তোমার একটা বাড়ি দেখলাম, কিন্তু তোমার কথা স্মরণ হয়ে আর বেশিক্ষণ আমি সেখানে অবস্থান করি নাই, তুমি যদি আবার মাইন্ড করো। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আর মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমার গায়রত আসবে, মানে আমি আপনার ব্যাপারটাকেও মাইন্ড করবো, এটা তো কখনোই হতে পারে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, এমন সাহাবী যার জন্য দুনিয়াতে থাকতেই তিনি জান্নাতে বাড়ি নির্মাণ করা হয়েছে, সেই মানুষটাও আল্লাহকে কেমন ভয় করতেন, সেই মানুষটাও আল্লাহকে কেমন ভয় করতেন, সেই মানুষটাও আল্লাহর ভয় অন্তরে কেমন ভয় লালন করতেন। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান, যাকে বলা হয় সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজি তার বিশেষ বিশেষ গোপন গোপন তথ্যগুলোকে হযরতে হুযায়ফার কাছে বলতেন। হযরতে হুযায়ফার কাছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে মাঝে মধ্যেই বলতেন, হুযায়ফা রে দেখো তো তোমার কাছে আমার রাসূল যেই মুনাফিকের লিস্টি দিয়েছেন, যেই মুনাফিকের তালিকা দিয়েছেন, ওই তালিকার মধ্যে আমি ওমরের নামটাকে পাওয়া যায় কিনা। আল্লাহু আকবার।
যেই মানুষটার জন্য জান্নাতে অলরেডি বাড়ি প্রস্তুত হয়ে গেছে, ওই মানুষটাও নিজের প্রতি কত ভয়, না জানি আমি আমার ঈমান থেকে দূরে সরে গেলাম কিনা। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজের মুসলমানদের দশা হলো নামাজ পড়ে না, হুজুর ঈমান ঠিক আছে। এই কথা কন ঠিক কিনা? নামাজ পড়ে না, নামাজের কথা বলবেন ভাই আসেন মসজিদে যাই, ভাই হুজুর নামাজে যাব না, ঈমান ঠিক আছে। এরা হলো এই অবস্থা। হযরতে ওমর এত বড় জালিলুল কদর সাহাবী, যার জন্য জান্নাতে অটোমেটিক ঘর তৈরি করা হয়েছে, তিনি এসে হযরত হুযাইফার কাছে বলতেন, হুযাইফা দেখো তো আমার নামটাও মুনাফিকের লিস্টে আছে কিনা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মুনাফিকদের একটা লিস্ট হযরত হুযাইফার কাছে দিয়েছিলেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে অনেকের জানাজায় তিনি শরীক হতেন না। যখনই তিনি কোনো জানাজায় শরীক না হতেন, মানুষ বুঝে নিত এই মানুষটা মনে হয় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আজকের এই জামানাতেও যদি বড় বড় যারা এই যে দুর্নীতি করতেছে, মানুষকে কষ্ট দেয়, যারা জেল জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, এদের জানাজাও যদি এদেশে বন্ধ হয়ে যেত, এই সমস্ত দুর্নীতি বন্ধ হইতো। কথা বলেন ঠিক কিনা? হযরত হুযাইফা মাঝে মধ্যে যাইতেন না, উনি না গেলেই সবাই বুঝতেন যে মনে হয় পাক্কা মুসলমান না, মুনাফিক। কারণ হযরত হুযাইফার কাছে এই লিস্ট আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী হওয়ার পরেও, এত বড় সাহাবী হওয়ার পরেও, জান্নাতে বাড়ির মালিক হওয়ার পরেও তিনি গিয়া বলতেন দেখো তো আমার ঈমানটা ঠিক আছে কিনা। তিনি গিয়া বলতেন দেখো আমার ঈমানটা ঠিক আছে কিনা, আমি কি ঈমানদার নাকি আমি একজন মুনাফিক, মুনাফিকের লিস্টে আমার নাম আছে কিনা। এই তাকওয়া, আল্লাহর ভয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় সাহাবীর অন্তরের মধ্যেও ছিল। কথা বলুন ঠিক কিনা? এজন্যই তিনি 10 বছর শাসন কার্য পরিচালনা করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন কার্য পরিচালনা করার সময় তিনি মাঝে মধ্যে কাঁদতেন, হাউমাউ করে কাঁদতেন। আজকে তো আমরা পরিবেশ গেছে উল্টো হয়ে, একটা ওয়ার্ডের পদ পাওয়ার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, মাঝে মধ্যে হাউমাউ করে কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন, এত বড় রাজ্যের অধিপতি আপনি, এত বড় রাজ্যের শাসনকর্তা আপনি, এত বড় রাজ্যের আমিরুল মুমিনিন আপনি, এরপরেও আপনি কেন কান্নাকাটি করছেন? সাহাবায়ে কেরাম যখন এই কথা বলতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন শোনো, এই যে এত বড় রাজ্যের যেই শাসনভার আমার উপরে দেওয়া হয়েছে, এত বড় রাজ্যের যে শাসনভার আমার উপরে দেওয়া হয়েছে, এতগুলো মানুষের জিম্মাদারি দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে, এতগুলো মানুষের দায়িত্ব, তাদের খাবার, তাদের বাসস্থান, তাদের আরাম আয়েশ, তাদের যেই সুবিধা অসুবিধার দায়িত্বগুলো আমাকে দেওয়া হয়েছে, যদি শুধুমাত্র এই মানুষগুলো নয়, ফোরাতের তীরে একটা কুকুর যদি পানি না পেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আমি ওমরকে আল্লাহ পাক কাঠগড়ায় দাঁড় করালে আমি ওমর আল্লাহর সামনে হিসাব দিতে পারবো না। ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবী হওয়ার পর, এত বড় জালিলুল কদর পয়গম্বরের সাহাবী হওয়ার পর, এই যে তার অন্তরের মধ্যে তাকওয়া, অন্তরের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়ার গুণ, এই তাকওয়ার গুণটা অন্তরের মধ্যে থাকার কারণে ওই মানুষটা যখন রাষ্ট্রীয় চেয়ারের মধ্যে বসেছেন, যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, যখন খেলাফতের দায়িত্ব পালন করেছেন, ওই খেলাফতের দায়িত্ব পালনকালীন সময় মদিনা রাষ্ট্রের কোনো জায়গায় একটা কুকুর না খেয়ে মারা যায় না। সুবহানাল্লাহ। কারণ তিনি তার চেয়ারে বসে ভয় করতেন একমাত্র কাকে? আজকে এই বক্তার চেয়ারে বসে আমি যদি আল্লাহকে ভয় করি, তাহলে দুনিয়ার কোনো ভয় আমার সামনে আসতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আর যদি মানুষের ভয় আমার অন্তরে থাকে, তাহলে আমার জবান থেকেও হক কথা বের হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকল ক্ষেত্রে ভয় করতে হবে একমাত্র কাকে? ইমানদার কেবলমাত্র আল্লাহকে ভয় পাবে। এই আল্লাহর ভয়ের নামই হলো তাকওয়া। যারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে, তারা আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়। কেমন প্রিয় হয়ে যায়? হযরত ওমরের জন্য যেমন দুনিয়াতে থাকতেই জান্নাতে বাড়ি হয়ে গেছে, আমি আর আপনিও যদি মুত্তাকি হতে পারি, তাকওয়াওয়ালা হতে পারি, পরহেজগার হতে পারি, খোদার কসম মৃত্যুর আগেই তোমার আর আমার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে এত বড় খলিফা হওয়ার পরেও, এত বড় রাজ্যের শাসনকর্তা হওয়ার পরেও রাত্রিবেলায় তিনি ঘুমাতে পারতেন না। কারণ তার মাথার মধ্যে একটাই টেনশন, একটাই চিন্তা, কোন জায়গায় কোন মানুষটার সমস্যা হলো, কোন জায়গায় কোন মানুষটার অসুবিধা হলো, কোন জায়গায় কোন মানুষটার সমস্যা হলো, সেটা দেখার দায়িত্ব হলো আমার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় ঘুরে ঘুরে তার এলাকার সব জনগণ, সব প্রজা যারা আছে তাদের অবস্থাগুলো পর্যবেক্ষণ করে দেখতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাত্রিবেলায় ইশার নামাজের পরে, অনেক রাত্রি হয়ে গেছে, ঘুরে ঘুরে যখন এলাকার মধ্যে সব অবস্থাগুলো দেখতেছেন, হঠাৎ এক বাসার কিনারায়, হঠাৎ এক বাসার সাইডে তিনি বসে পড়লেন। ক্লান্ত হয়ে গেছেন, অবশেষে ক্লান্ত হয়ে গেছেন বিশ্রাম নেওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার ভেতর থেকে একটা আওয়াজ পেলেন। দুইজন নারীর কণ্ঠে আওয়াজ পাওয়া যায়। দুইজন নারী কেমন যেন কথাবার্তা বলছেন, মানে কথাবার্তার ধরনটা হলো এমন, রাত্রিবেলায় গরু অথবা উটের অথবা মহিষের দুধ দহন করা হয়েছে। ওই দুধের পরিমাণটা কম হওয়ার কারণে বয়স্ক কণ্ঠে একজন নারী বলতেছেন, আজকে দুধের পরিমাণটা কম হয়েছে, কিছুটা পানি মিশ্রিত করে দাও। এই কথা যখন বলছে বয়স্ক নারী, বয়স্ক মহিলাটা অল্প বয়স্কা, সেই মহিলার মেয়েটি বলতেছে, মেয়েটি বলতেছে, মা, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে বলা হয়েছে দুধের মধ্যে পানি মিশ্রিত করা যাবে না, এটা দণ্ডনীয় অপরাধ। দুধের মধ্যে পানি মিশ্রিত করা যাবে না, দণ্ডনীয় অপরাধ। আমিরুল মুমিনিনের পক্ষ থেকে আইন পাশ করা হয়েছে, দুধে পানি মিশ্রিত করা যাবে না। সঙ্গে সঙ্গে ওই বয়স্ক মহিলাটি বলতেছে, শোনো, এখানে তো তোমার আমিরুল মুমিনিন নাই, এখানে দেখার মতো কেউ নাই। বয়স্ক মহিলা বলতেছে, এখানে তো দেখার মতো কেউ নেই, সুতরাং তুমি পানি মিশায়া দাও, বাস দুধের পরিমাণটা বেশি হবে, আর এই দুধ বিক্রি করলে আমাদের জন্য বাজারের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু অল্প বয়স্কা মেয়েটা বলতেছে, না, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে, দুধে পানি মিশিয়ে বিক্রি করা যাবে না। বৃদ্ধা মহিলা বলে, আরে এখানে তো আমিরুল মুমিনিন নাই। যখনই এই কথা বলেছে বৃদ্ধা মহিলা, তখন ওই অল্প বয়স্কা মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন নাই ঠিক আছে, কিন্তু আমিরুল মুমিনিনের রব কি নাই? আল্লাহু আকবার। ওই মেয়েটি বলছে যে আমিরুল মুমিনিন নাই ঠিক আছে, কিন্তু আমিরুল মুমিনিনের রব যিনি আল্লাহ, তিনি তো আছেন। কথা বলেন ঠিক কিনা? তিনি তো রাত্রে দিনে, ঘরে বাহিরে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, যেখানে সিসি ক্যামেরা আছে, যেখানে সিসি ক্যামেরা নাই, সব জায়গায় যিনি আছেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ওই অল্প বয়স্কা নারী, ওই অল্প বয়স্কা মেয়েটি বলতেছে, মা, তুমি তো আমিরুল মুমিনিনের কথা বললা, তিনি নাই, কিন্তু তুমি কি জানো না আমিরুল মুমিনিনের রব তিনি তো আছেন, আল্লাহ তাআলা তিনি তো আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িটাকে চিহ্নিত করে রেখেছেন, কোন বাড়িতে গিয়া তিনি সেই কথা শুনেছেন। পরের দিন সকালবেলায় ফোর্স পাঠিয়ে, লোক পাঠিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের তরফ থেকে ওই মহিলাকে এবং ওই মহিলার মেয়েকে রাজ দরবারে তলব করা হয়েছে। আমিরুল মুমিনিন বললেন, আপনার কাছে একটা সম্পদ আছে, সেই সম্পদটা আমি চাই। আমিরুল মুমিনিন বললেন, আপনার কাছে একটা সম্পদ আছে, একটা দামি অমূল্যবান জিনিস আছে, সেই জিনিসটা আমি চাই। ওই বৃদ্ধা মহিলা বলতেছে, আমিরুল মুমিনিন আপনিও মজা করেন, আমরা গরিব মানুষ, আমাদের কাছে কিছুই নাই, দেওয়ার মতো আপনাকে কিছুই নাই। হযরতে আমিরুল মুমিনিন বললেন, দেখেন, আপনার কাছে যেই সম্পদ আছে, এই গোটা মদিনা রাষ্ট্রে ওই সম্পদ কারো কাছে নাই। আল্লাহু আকবার। কারণ আপনার কাছে তাকওয়াবান, পরহেজগার একজন মেয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? একটা পরহেজগার, একজন তাকওয়াবান, একজন আদর্শ নারী, এটা পৃথিবীর এক মস্ত বড় সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ছেলেদেরকে বিয়ে করাই, বিয়ে করাইতে গিয়ে আগে দেখি যে মেয়েটা ধলা কিনা, ফর্সা কিনা। কথা বলেন ঠিক কিনা? চকচকা হইলে আর কোনো কথা নাই। এখন এই মেয়ে চরিত্র ভালো কি ভালো না, নামাজ পড়ে কি পড়ে না, রোজা রাখে কি রাখে না, পর্দা করে কি করে না। আর যদি মেয়ের বাবার একটু টাকা পয়সা থাকে তাহলে তো হয়েছে কাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে কয় যে ছেলে এখন এক পায়ের উপরে, মেয়ের খবর নাই, কিন্তু ছেলে কি এক পায়ের উপরে। সম্মানিত ভাইয়েরা,
ইসলাম বলেছে তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চারটা জিনিস দেখে সন্তানকে বিয়ে করাও। এক নাম্বার, মেয়ের মাল দেখো, বাবার সম্পত্তি কি আছে, অবস্থা কি আছে, তোমার সাথে মেলে কিনা। বেশি উঁচু নিচু হলেও আবার সংসার টিকে না, কথা বলেন ঠিক কিনা। এই জন্য ইসলামে একটা বিষয় আছে, হলো কুফু। কুফু মানে সমতা বিধান, ছেলে মেয়ে উভয় পক্ষের সমতা আছে কিনা। দুই নাম্বার, লিহাসাবিহা, বংশ কেমন। আগেকার মুরব্বীরা এটা খুব গুরুত্ব দিতেন। এখন যৌতুকের জামানা আসার কারণে বংশের গুরুত্ব কমে গেছে, টাকার গুরুত্ব বেড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, ওলামায়ে কেরামের বয়ান, বক্তৃতা এবং নসিহাত, বিভিন্ন ওয়াজ মাহফিলে, মসজিদের মেম্বার থেকে গত কয়েক দশক যাবৎ চলতেছে যৌতুকের বিরুদ্ধে কথা। বাংলাদেশে আমার মনে হয় কিছুটা হলেও যৌতুকের যে ভয়াবহতা, যৌতুকের যে মারাত্মক অবস্থা একটু হলেও কমছে, কথা বলেন ঠিক কিনা। সম্মানিত ভাইরা, তে বংশ দেখার কথা বলছেন, কারণ বংশ যদি ভালো হয় মেয়েটা কালো হইলেও ভালো হবে, কথা বলেন ঠিক কিনা। এরপর বলছে জামালিহা, সৌন্দর্য দেখার কথা বলা হয়েছে, অবশ্যই পছন্দের একটা ব্যাপার আছে। চতুর্থ নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লিদীনিহা, তার দিন দেখো, সে দিনদার কিনা, পরহেজগার কিনা, নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, আপনার দিন মেনে চলে কিনা, পর্দা করে চলে কিনা, এই সব বিষয়গুলো দেখে এরপরে সন্তানকে বিয়ে করাও, ছেলেকে বিয়ে করাও। নবীজি বলছেন ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। মিয়া, ধন সম্পদ সৌন্দর্য একটু পরেই রাখো, তুমি যদি দিনকে গ্রহণ করতে পারো, দিনদারিকে গ্রহণ করতে পারো, আল্লাহ পাক তোমাকে বরকত দিয়ে পরিপূর্ণ করবেন, সুবহানাল্লাহ। একজন দিনদার নারী আপনার সংসারের বরকতের সবচেয়ে বড় মাধ্যম, বরকতের সবচেয়ে বড় মাধ্যম। আপনি কাজে যাবেন, আপনার জন্য দোয়া করবে, কথা বলেন ঠিক কিনা। আর যদি দিনদারি না থাকে, আপনি কাজে যাবেন তো আরেকজনের সাথে মোবাইলে চ্যাটিং শুরু করবে, কথা বলেন ঠিক কিনা। এরপরে ইন্ডিয়ান সিরিয়াল আছে না নাই, বাসায় বাসায় ইন্ডিয়ান সিরিয়াল, সিনেমা, এগুলো দেখতে থাকবে। আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও কোনো খবর থাকবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য দিনদার স্ত্রী হলো আপনার জন্য পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনদারিতে প্রাধান্য দাও, দিনদারিকে প্রাধান্য দিবা, আল্লাহ তোমার হাতকে বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি চাইলে একটা বড়লোক বাড়িতে নিজের ছেলেকে বিয়ে করাইতে পারতেন, কথা বলেন ঠিক কিনা। একটা বড়লোকের মেয়েকে বধূ হিসাবে নিয়ে আসতে পারতেন, কিন্তু আমিরুল মুমিনিন সেই গরিবের মেয়েটাকে তালাশ করে বের করলেন আর বলেন আপনার কাছে যেই সম্পদ আছে ওই সম্পদটা আমাকে দিতে হবে। মহিলা বলতেছে আমার কাছে দেওয়ার মতো কোনো সম্পদ নাই, কি আপনাকে দিব? হযরত ওমর বললেন শুনুন, আপনার কাছে যেই সম্পদ আছে ওই সম্পদ মদিনার কারো কাছে আমি দেখি নাই। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিলেন। মহিলাকে বললেন আপনি যদি সম্মতি হন তাহলে আমার ছেলে আব্দুল্লাহর সাথে আপনার মেয়েকে বিয়ে দিতে চায়। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে ওই মেয়েকে বিয়ে পড়িয়ে দিলেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এখানে অর্থ করি দেখেছিলেন? টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু দেখেন নাই, দেখেছেন হলো তাকওয়া, দেখেছেন হলো তাকওয়া। তাকওয়ার এমন ফজিলত, এমন শ্রেষ্ঠত্ব, তাকওয়ার এমন ফজিলত, এই তাকওয়ার ফজিলত আর বরকত কেবলমাত্র আপনি নিজে পাবেন না, পুরো আপনার পরবর্তী প্রজন্ম যারাই পৃথিবীতে আসবে আপনার তাকওয়ার যে ফজিলত আর বরকত এটা তারা পেতেই থাকবে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন নেককার মেয়ের সাথে তার ছেলেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। ওই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে, তারই নাতি ছিলেন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। বলা হয়েছে বাঘে আর ছাগলে একই ঘাটে পানি খেয়েছে, কিন্তু বাঘে ছাগলের উপরে আক্রমণ করে নাই। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, এই হলো তাকওয়া। যেই তাকওয়ার গুণ, যেই তাকওয়ার বিষয় কারো অন্তরের মধ্যে যদি একবার এসে যায়, এর যে ফজিলত আর এর যে বরকত তার পরবর্তী প্রজন্ম পর্যন্ত চলতেই থাকবে।
আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র তার যে শাসন কার্য পরিচালনা করার ক্ষেত্রেই নয়, বরং তিনি তার জীবনের অনেক ক্ষেত্রেই, সব ক্ষেত্রেই সাহাবায়ে কেরাম এই তাকওয়াটাকে প্রাধান্য দিতেন, তাকওয়াটাকে সব চাইতে প্রায়োরিটি দিতেন। আজকের এই সমাজে যদি আমরা তাকওয়াটাকে প্রায়োরিটি দেই, প্রাধান্য দেই, তাকওয়ার বিষয়টাকে যদি আমরা গুরুত্ব দেই, সমাজের সব জায়গায় এমন এমন মানুষ যদি আমরা সেট করতে পারি, বসাইতে পারি, সমাজের সকল ক্ষেত্রে যদি আমরা আল্লাহওয়ালা খোদাভীরু মানুষগুলোকে যদি আমরা রাখতে পারি, অটোমেটিক সমাজটাকে যিনি সুন্দর করে দিবেন তিনি কে? আর আমাদের সবারই সেই তাকওয়া অর্জন করা দরকার, কারণ আমি আর আপনি একটা পর্যায়ে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে যে জায়গায় আছি, প্রত্যেকের জায়গায় থেকে আমাদের অন্তরে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই হলো দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন যিনি জিজ্ঞেস করবেন তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাটাকে গর্দানের সঙ্গে লাগিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, গোলাম তুমি যেই জায়গায় যাও না কেন, তুমি যেই জায়গায় চলো না কেন, তুমি যেই জায়গায় হাঁটো না কেন, তোমার রাত্রি তুমি যেখানেই যাপন করো না কেন, তোমার দিন তুমি যেখানেই অতিবাহিত করো না কেন, সর্বক্ষণ তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা লাগিয়ে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম কিরামান কাতিবিন, ওই যে কিরামান কাতিবিন নামক দুইজন ফেরেশতা, দুইজন সম্মানিত লেখক ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করেছেন। যেদিন থেকে তুমি পৃথিবীর জমিনে আগমন করেছো, তোমার সর্বক্ষণের যা কার্যক্রম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করতেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার যে আমলনামা, 24 ঘন্টার আমলনামা, 24 ঘন্টার যে কাজগুলো আমি আর আপনি করছি, সব কিছু আল্লাহ পাক রেকর্ড করাইতেছেন। আর এই সব কিছু আল্লাহ পাকের কাছে পেশ করা হবে, আমাকেও দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে দুনিয়াতে পালিয়ে থাকা যায়, দুনিয়াতে মিথ্যার সাক্ষী দেওয়া যায়, দুনিয়াতে টাকা পয়সা দিয়া মামলা খালাস করা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার আর আপনার জন্য যে কি ভয়াবহ অবস্থা অপেক্ষা করতেছে, সেখানে কোনো সাহায্যকারী থাকবে না, সেখানে টাকা দিয়ে মামলা খালাস হবে না, সেখানে মিথ্যা সাক্ষী দেওয়ার সুযোগ থাকবে না। আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমাকে আর আপনাকে হিসাব দিতে হবে। এই যে আল্লাহর সামনে দাঁড়ানোর হিসাব দেওয়ার যে ভয়, এই ভয়টার নামই হলো তাকওয়া। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আজকে আমরা ভয় করি যে এই কাজ করতেছি, মা যদি দেখে ফেলে কি হবে? কথা বলেন ঠিক কিনা? বাবা যদি দেখে ফেলে কি বলবে? স্ত্রী যদি দেখে ফেলে তা মাইন্ড করবে, কি করবে, কি বলবে? সমাজের লোক যদি জেনে ফেলে তাহলে কি বলবে? আজকে আমাদের অন্তরের মধ্যে মায়ের ভয় আছে, বাবার ভয় আছে, স্ত্রীর ভয় আছে, সমাজের মানুষের ভয় আছে, কিন্তু আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর ভয়টাই হলো তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, গোলাম কিয়ামতের ময়দানে আমার সামনে তোরাকে দাঁড়াতে হবে। তোমার জীবনের আমলগুলোকে নিয়ে যখন কিয়ামতের ময়দানে তুমি আমার সামনে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে গোলাম ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলেন, গোলাম তোমার আমলনামাটাকে আমি আল্লাহ
তোমার সামনে পেশ করে দিব, তোমার সামনে উপস্থাপন করে দিব। তোমাকে সাহায্য করার প্রয়োজন হবে না, অন্য কোনো মানুষকে প্রয়োজন হবে না। তুমি নিজে দেখে দেখে তোমার আমল নামাটা পড়তে পারবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক গোলাম এমন হবে, হাদিস পাকের মধ্যে এসেছে, অনেক গোলাম তারা আমল নামা পড়তে থাকবে, দেখতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন যে গোলাম তোমার আমল নামার কি অবস্থা? ওই সময় গোলাম বলবে মালিক আমার আমল নামার এমন অবস্থা, আজকে যদি আমি বিচারক হয়ে যাই, আমি যদি ফয়সালাকার নেওয়ালা হয়ে যাই, আমি যদি বিচারক হয়ে যাই, আমার আমল নামার উপরে যদি আমি বিচার করি, তাহলে অবশ্যই আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামকে ডাক দিয়া বলবেন গোলাম এই যে তোমার অনুভূতি, তোমার গুনার প্রতি তোমার অনুভূতি, তোমার গুনাহের কারণে তোমার জন্য জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না, এই অনুভূতিটাই হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়টা তোমার অন্তরের মধ্যে থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে অনেক গোলাম তখন দাঁড়িয়ে যাবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এক শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছেন, যেই মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহর সামনে মিথ্যা বলতে থাকবে। দুনিয়ার আদালতে যেমন মিথ্যা বলে, সাক্ষী কিনে নিয়ে হাজির করে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন বান্দা নামাজ পড়ছো? বান্দা বলবে হ্যাঁ নামাজ পড়ছো। কয় ওয়াক্ত পড়ছো? 10 ওয়াক্ত পড়ছো। কথা কন ঠিক কি না? ওই যে একটা গল্প আছে না, হ্যাঁ, বাড়িতে হুজুর আসছে আর কি মিলাদের দোয়াতে। এখন স্বামী নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে। কি স্বামী নামাজ পড়ে না, বিবি কি পড়ে? নামাজ পড়ে। তো এখন হুজুর জিজ্ঞেস করছে ভাই কি অবস্থা, ফজর নামাজ হয়েছে? বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়েছে। এখন কয় রাকাত পড়ছেন? দেখাইছে 4 রাকাত পড়ছে। কয় রাকাত? 4 রাকাত। এখন পর্দার আড়াল থেকে আপনার স্ত্রী বলতেছে 2 রাকাত বলো, 2 রাকাত, মানে ইশারায় দেখাইতেছে 2 রাকাত। একটু পরে স্বামী বিরক্ত হয়ে কয় আরে আমি 4 রাকাত বলতেছি, হুজুর কয় এডি হয় নাই, তোমার 2 রাকাত বললে তো আরো হবে না। কথা কন ঠিক কিনা? তা আসলে উনি 4 রাকাত বলেই তো হুজুর বলছে হয় নাই, মানে নামাজ পড়েন নাই আপনি। আর যদি 2 রাকাতের কথা বলি, 4-এর চেয়ে 2 অনেক কম না, অর্ধেক। সম্মানিত ভাইরা, কিছু বান্দা কিয়ামতের ময়দানে এমন দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবেন গোলাম নামাজ পড়ছিলা? হ্যাঁ পড়ছিলাম 10 রাকাত, 10 ওয়াক্ত। মনে করেন কথার কথা। যাকাত দিছিলা? হ্যাঁ দিছিলাম। হজ করছিলাম? সব করছিলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে এই বান্দা সব মিথ্যা কথা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এদের সবার জবানের উপরে আমি মোহর এঁটে দেব, আমি স্টেপ মেরে দেব, মোহর লাগিয়ে দেব, এরা আর কথা বলতে পারবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একবার দুনিয়াতে যা ইচ্ছা তাই বলে, এই দুনিয়াতে কি যা ইচ্ছা তাই বলে। মাইক যদি কাছে পায় আর মিডিয়া যদি সামনে থাকে, তো কার বিরুদ্ধে বলতেছে এই পাগল এটাও জানে না। কথা বলেন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে আপনারা ফেসবুকে দেখেছেন, ইন্টারনেটে দেখেছেন, এক পাগল বলতেছে যে নেকাব, এই যে আমার মায়েরা বোনেরা হিজাব পরে, নেকাব পরে, এই নেকাব নাকি ইহুদি নারীদের যারা বেশ্যাবৃত্তি করত, যারা পতিতাবৃত্তি করত, যারা অপরাধ করত, ক্রাইম করত, এরা নাকি পড়তো। আওয়াজ করে পড়ে নাউজুবিল্লাহ। সে যে কথা বলছে, এটা যে আল্লাহর আইন, এটা যে আল্লাহর বিধান, এটা যে ইসলামের শেয়ার, ইসলামের এত বড় গুরুত্বপূর্ণ বিধানের বিরুদ্ধে সে কথা বলছে, কটূক্তি করছে, কটাক্ষ করছে, এই জাহেলের এটা জানা নাই। কথা বলুন ঠিক কিনা? শয়তান যদি আল্লাহর একটা আদেশ অমান্য করার কারণে মারদুদ হতে পারে, তাহলে এই কুলাঙ্গারও শয়তান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নাফরমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে আল্লাহর বিধান নিয়ে কটূক্তি করার কারণে। সম্মানিত ভাইয়েরা, এই জবান সেদিন বন্ধ হয়ে যাবে। এই জবান সেদিন আল্লাহ পাক লক করে দেবেন, বন্ধ করে দেবেন, কোনো কথা বলতে পারবে না। পবিত্র কোরআনুল কারীমের কথা।
আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের জবানের উপরে মোহর লাগিয়ে দিব, তাদের জবানের উপরে আমি মোহর এঁটে দিব, তারা কথা বলতে পারবে না। তাদের জবানটা যখন বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন আছে, তাদের হাত আছে, পা আছে, তাদের শরীরের চামড়া আছে, এই সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমি আল্লাহ জবান চালু করে দিব। ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার সাথে কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমার আর আপনার এই শরীরের নিয়ন্ত্রণ কার কাছে? আল্লাহ পাকের কাছে। সম্মানিত ভাইয়েরা, বুঝে আসে যে আমার আর আপনার শরীর, এই হাত আমার অর্ডারে চলে না, একমাত্র কার অর্ডারে চলে? এই জবান কার অর্ডারে চলে? শরীরের রক্তবিন্দু যে আপনার প্রবাহিত হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কার আদেশে যায়? আল্লাহ পাক যদি বলেন যে এই হাতটা আর চলিস না, হাতটা আর চলবে না। জবানকে যদি বলেন জবান আর কথা বলবি না, এই জবান আর কথা বলতে পারবে না। আল্লাহ যদি বলেন নাক আর শ্বাস নিবিও না, আর শ্বাস বেরো করবি না, নাক বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? সম্মানিত ভাইরা, বোঝা বড় সহজ হয়ে গেছে। আজকালকে আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন অসুস্থ হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? ভালো মানুষ দেখবেন স্ট্রোক করছে, শরীরের এক পাশ অবশ হয়ে গেছে। কথা কন ঠিক কি না? এই যে শরীর, তো তার শরীর আছে, অঙ্গের মালিকানা এখনো তারই আছে, কিন্তু অঙ্গের নিয়ন্ত্রণ যিনি বন্ধ করে দিয়েছেন তিনি কে? অঙ্গের নিয়ন্ত্রণ বন্ধ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সেই গুনাহগারদের জবানের নিয়ন্ত্রণকে বন্ধ করে দিবেন। যেই আল্লাহ এই জায়গায় কথা বলার শক্তি দিতে পারেন, সেই জায়গায় হাতেও কথা বলার শক্তি দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ পায়েও কথা বলার শক্তি দিতে পারেন, সেই আল্লাহ চামড়ায় কথা বলার শক্তি দিতে পারেন। শুধু দুনিয়ার জমিনে মানুষই কথা বলেছে এমনটা নয়, অনেক প্রাণীও, বিষধর সাপ পর্যন্ত মানুষের ভাষায় কথা বলেছে, ইতিহাস সাক্ষী আছে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। জঙ্গলের বাঘ কথা বলেছে, আপনার কুকুর কথা বলেছে, যেই কথা মানুষ যেভাবে বলে সেভাবে কুকুর কথা বলেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মানুষের এই জবান চালু করতে পারেন না, একটা পাথরের মধ্যেও জবান চালু করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে ওই সব বান্দাগুলোর জবানের মধ্যে মোহর লাগিয়ে দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাতের সঙ্গে কথা বলবেন, তাদের পায়ের সঙ্গে কথা বলবেন, তাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, শরীরের যে চামড়া আছে, সেগুলোর সঙ্গে কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার সাথে মিথ্যা সাক্ষী আর প্রতারণামূলক সাক্ষী দিতে পারবে না। এই জন্য একটা গুনাহ করার আগে হিসাব করা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক আমার চতুর্পাশে উপরে নিচে কতগুলো সাক্ষী সেট করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন গোলাম যদি অন্ধকার রজনীতে কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, অন্ধকার রজনীতে কোনো গুনাহের মধ্যে যদি গোলাম লিপ্ত হয়ে যায়, ওই অন্ধকার রজনী কেউ দেখে না, এই দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো ক্যামেরা নাই, কোনো সিসি ক্যামেরা নাই, এরপরে অন্ধকার রজনীতে, ওই গভীর রজনীতে ওই ঘরের মধ্যে যিনি আছেন তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে সব জায়গায়, সব ক্ষেত্রে গোলাম যখন এইভাবে ভয় করবে, এইভাবে যখন অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যখন তার অন্তরের মধ্যে থাকবে, এই সমাজের যুবকগুলো ভালো হয়ে যাবে, এই সমাজের ব্যবসায়ীগুলো ভালো হয়ে যাবে, এই সমাজের যারা অফিসার আছে তারাও ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, এই সমাজের রাজনীতিবিদরাও ভালো হয়ে যাবে। এই সমাজটাকে যিনি জান্নাতের টুকরা বানাবেন তিনি কে? আর একটু আওয়াজ করে বলুন তিনি কে? মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম
তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম যখনই আমার বান্দাগুলো তাকওয়ার গুণ অর্জন করবে, যখনই আমার গোলামগুলো তাকওয়ার গুণ হাসিল করবে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ধারণ করবে, তাদেরকে আমি এমন একটা আধ্যাত্মিক পাওয়ার দিয়ে দেই, ওই পাওয়ারের কারণে শয়তান যখন তার কাছে আসে সঙ্গে সঙ্গে ওই গোলাম টের পেয়ে যায়। ওই সঙ্গে সঙ্গে শয়তানের আসর এবং শয়তানের ধোঁকা থেকে যিনি বাঁচার শক্তি দিয়ে দেন তিনি কে? এই আয়াতের তাফসীর করতে গিয়া মুফাসসিরিনে কেরাম একটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লামা ইবনে আসাকির রহমাতুল্লাহি আলাইহি তিনি হযরতে আমর ইবনে জামে রহমাতুল্লাহি আলাইহি নামক একজন বিশ্ববিখ্যাত বড় আলেমের জীবনী লিখতে গিয়া তিনি ঘটনাটি উল্লেখ করেছেন। হযরতে আমর ইবনে জামে রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন এলাকার বড় আলেম। তার সময় তার একজন যুবকের সাথে পরিচয় ছিল। ওই যুবকটা অনেক ভালো যুবক, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করত। হঠাৎ কিছুদিন পর লক্ষ্য করলেন ওই যুবককে আর মসজিদের মধ্যে দেখা যায় না। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত যাওয়ার পরে হযরতে আমর ইবনে জামে রহমাতুল্লাহি আলাইহি এলাকার মধ্যে খবর লাগাইলেন, কি চাও? অমুক যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতো, আজকে তাকে মসজিদে দেখি না, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত হয়ে গেল। এলাকার লোকগুলো বলল, হুজুর ওই যুবকটা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন, তার দাফন কাফন সম্পন্ন হয়ে গেছে। হযরতে আমর ইবনে জামে চিন্তা করলেন, এত সুন্দর একজন যুবক, ওই যুবকটা দুনিয়া ছেড়ে চলে গেল, আমি তার জানাজা পড়তে পারলাম না। হযরতে আমর ইবনে জামি কবরস্থানে যাওয়ার পরে কবরের উপরে তার যত সঙ্গী ছিলেন, সাথী ছিলেন, তাদেরকে নিয়ে জানাজার সালাত আদায় করলেন। জানাজার সালাত আদায় করে বাড়ির দিকে যখন ফিরে চলে আসছেন, মাথার মধ্যে একটাই চিন্তার পেরেশানি, কি যুবক এত অল্প বয়সে বিয়ে শাদীও করে না, এত অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে গেল, কারণটাও জানতে পারলাম না। মনের মধ্যে কল্পনা জল্পনা করতে করতে দিনটা শেষ হয়ে রাত চলে আসলো। রাত্রিবেলায় হযরতে আমর ইবনে জামি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়েছেন, প্রথম রাত্রির যে নফল নামাজ পড়ে যখন ঘুমিয়েছেন, ঘুমের ঘরে হযরতে আমর ইবনে জামি ওই যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমর ইবনে জামের সঙ্গে ওই যুবকের সাক্ষাৎ করিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই যুবকের সঙ্গে হুজুরের সাক্ষাৎ। হুজুর বলতেছে, যুবক আজকে কয়েক ওয়াক্ত তোমাকে মসজিদে দেখি নাই, কারণ কি? যুবক বলতেছে, হুজুর আল্লাহ পাকের তরফ থেকে আমার মৃত্যুর পরোয়ানা চলে এসেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে এসেছি, আর মসজিদে যেতে পারিনি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। হুজুর বললেন, যুবক হঠাৎ করে মৃত্যু হইল কি কারণে? যুবক বলতেছে, হুজুর একটা ঘটনার পেছনে, সেই ঘটনা থেকে আমাদের মূলত আজকের এই আলোচনার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, শিক্ষা আছে। হযরতে আমর ইবনে জামি বলেন, যুবকরে কি এমন ঘটনা যেই ঘটনা তোমার এই মৃত্যু পর্যন্ত নিয়ে আসলো? হযরতে আমর ইবনে জামিকে যুবক বলতেছে, হুজুর আমি যে রাস্তায় মসজিদে আসতাম আর যাইতাম, ওই রাস্তার একজন যুবতী দীর্ঘদিন যাবত আমাকে প্রেমের প্রস্তাব দেয়, জিনার প্রস্তাব দেয়, কিন্তু আমি একমাত্র যাকে ভয় পাই তিনি কে? এই সমাজের যুবকরা যদি আল্লাহকে ভয় পাইতো, এই সমাজে জেনা থাকতো না, ধর্ষণ থাকতো না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যুবক বলতেছে, হুজুর আমি বারবার ফিরে থাকি, কিন্তু মহিলা আমাকে বারবার চেষ্টা করতেছে জেনায় লিপ্ত করার জন্য। কিন্তু আজকের দিনের ঘটনা, আমি শয়তানের প্ররোচনায় লিপ্ত হয়ে, শয়তানের প্রবঞ্চনায়, শয়তানের ধোকায় পড়ে আমি ওই মহিলার কথায় সাড়া দিয়ে তার বাসায় গিয়েছিলাম। হযরতে আমর ইবনে জামি বলেন, এরপরে কি হলো? যুবক বলতেছে, হুজুর ওই বাড়িতে যাওয়ার পরে মহিলা যখন আমার সঙ্গে সেই অপকর্ম আল্লাহর নাফরমানি করার জন্য প্রস্তুত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই মহিলার সঙ্গে আমিও রাজি হয়ে গেছি, জিনায় লিপ্ত হয়ে যাব। ইতিমধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের এই আয়াত আমার অন্তরের মধ্যে চলে আসে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু। যখন তাকওয়াবান মানুষগুলো
শয়তান তাদেরকে ধোঁকা দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে অন্তরের দৃষ্টি খুলে দেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। যুবক বলে আমার অন্তরের দৃষ্টি খুলে গেছে, আমি জিনার থেকে এমনভাবে আল্লাহর কথা আমার এমনভাবে স্মরণ হয়েছে, সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে পড়ে গেছি। আল্লাহু আকবার। যুবক বলে যে এরপরে মহিলা আমাকে আবার পানি টানি খাওয়ায়া আবার আমাকে হুঁশ ফিরে আসছে, আবার জেনার জন্য রেডি হয়ে গেছি, আবার এই কোরআনের আয়াতের কথা স্মরণ আসছে, আবার বেহুশ হয়ে গেছি, এরপরে আবার জেনার জন্য আমরা লিপ্ত হব প্রস্তুতি নিয়ে ফেলছি, আবার এই আয়াতের কথা স্মরণ আসছে, আমি আল্লাহর ভয়ে আবার বেহুশ হয়ে গেছি, আমি কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আল্লাহু আকবার। হযরতে আমর ইবনে জামি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবর জগতে তোমাকে কি পুরস্কার দিয়েছেন? কারণ যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল পুরস্কার রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সবাইকে আমি একটা করে জান্নাত দেব, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আমি দুইটি জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বলতেছে, হুজুর, আল্লাহ পাক কালামে হাকিমে যে ওয়াদা করেছেন দুইটা জান্নাত, কবরে আসার সাথে সাথেই আল্লাহ পাক বলেছেন, যুবক রে, আমার ভয়ে তুমি জেনার থেকে বিরত থেকেছো, আমার ভয়ে তুমি অন্য নারীর দিকে নজর দাও নাই, আমার ভয়ে তুমি এই অপরাধ থেকে বিরত থেকেছো, আজকে আমি কোরআনে যে ওয়াদা দিয়েছিলাম তোমার জন্য দুইটি জান্নাত, ওই দেখো তোমার জন্য দুইটি জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে, দুনিয়ার সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহকে ভয় করে যারা চলবে, তাদের জন্য আল্লাহ পাকের স্পেশাল দুইটি জান্নাত। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কথা আমরা বলছিলাম যে যেই সমস্ত গোলামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাবে, তাদের জন্য নরমালি একটা জান্নাত নয়, আল্লাহ পাক দুইটি জান্নাতের ঘোষণা দিয়েছেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাকে আর আপনাকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, ওই দাঁড়ানোর প্রতি যে ভয়, ওই দাঁড়ানোর প্রতি যে ভয়, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আজকে আমি এই গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি, আমি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাফরমানিতে লিপ্ত হয়ে যাচ্ছি। কিয়ামতের ময়দানে মালিক যদি আমাকে আপনাকে প্রশ্ন করেন, গোলাম, এত এত নিয়ামত দেওয়ার পরেও তুমি এই গুনাহগুলো কিভাবে করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি আর আপনি জবাব দিতে পারবো না, আমি আর আপনি কোনো উত্তর দিতে পারবো না, কোনো কথা বলতে পারবো না। এই যে আল্লাহর সামনে দাঁড়ানোর প্রতি যে লজ্জা, আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে যে ভয়, এই ভয়টাকে তাকওয়া বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা, ভয় করার মতো ভয়, এমন ভয় যেই ভয় আপনার অন্তরে উদিত হলে এই দুনিয়ার কোনো গুনাহ হবে না, কোনো অপরাধ হবে না, কোনো অন্যায় হবে না, আল্লাহর কোনো নাফরমানি হবে না। যখনই 5 ওয়াক্ত নামাজের আজান হয়ে যাবে, যখনই মুয়াজ্জিনের কণ্ঠে আজান ফুঁকানো হবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ওই সময় আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। যদি আমি এখন মসজিদে না যাই, যদি আমি এখন নামাজে না যাই, যদি নামাজে যদি শরীক না হই, নামাজটা যদি আদায় না করি, কিয়ামতের ময়দানে যিনি এ সম্পর্কে জিজ্ঞেস করবেন তিনি কে? এটাই হলো আল্লাহ পাকের ভয়। যখনই আবার এক নামাজের রক্ত শেষ হয়ে আর এক নামাজ চলে আসবে, এভাবে আল্লাহর ভয় তাকওয়া। এক রমজান শেষ হয়ে আবার যখন রমজান চলে আসবে, যখনই আমার মনে পড়বে আজকে যদি আমি রোজা না রাখি তাহলে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। দুনিয়ার সব জায়গায়
আমি আজকে ছোট্ট একটা কাজ করে চাকরি করি, ওই জায়গায় অফিসে যদি আমি ফাঁকি দেই কেউ দেখবে না, যিনি দেখবেন তিনি কে? এই হলো তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সব গোলাম, যেই সব গোলামগুলো হাক্কা তুকাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ভয় করার মতো ভয় করো, যথাযথ ভয়, যেই ভয় করার কারণে তুমি সমস্ত নাফরমানি, সমস্ত গুনাহ, সমস্ত অন্যায় থেকে বিরত থাকতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। না, আমরা তো মনে করি হুজুর আমরা তো মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোন মুসলমানের কথা বলেছেন এটা জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, মুসলমান মানে কি? ইসলাম। ইসলাম মানে হলো আল ইসলামু গরদান নেহাদান বা তাআত, মানে আনুগত্যের শির অবনত করা, আনুগত্যের মস্তক অবনত করে দেওয়া। নিজের কিচ্ছু নাই, নিজের বলতে কোনো মতামত নাই, নিজের বলতে কোনো কথা নাই, যা কথা আছে একমাত্র কার? নিজের কোনো বিধান নাই, নিজের কোনো কথা নাই, একমাত্র আল্লাহর কথা, আল্লাহর বিধান। হ্যাঁ বলতেও যা আছে আল্লাহর, না বলতেও যা আছে সবই আল্লাহর। আল্লাহর হাঁগুলোকে মানব, নাগুলো থেকে বিরত থাকব। এইভাবে আত্মসমর্পণ করার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে ভুলভাবে প্রচলন করিয়ে দিয়েছে ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে শান্তি নয়, ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। আমি কিভাবে চলবো ডিসাইড করবেন, সিদ্ধান্ত দিবেন কে? আল্লাহ। আমার স্ত্রী কিভাবে চলবে সিদ্ধান্ত কার? আল্লাহ। আমার সন্তান কিভাবে চলবে সিদ্ধান্ত কার? আল্লাহ। আর সিদ্ধান্ত মানে কি? বিধান। আমি কিভাবে চলবো আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে চলবো। স্ত্রীকে কিভাবে চালাবো, আল্লাহ যেভাবে স্ত্রী চালাতে বলেছেন সেভাবে চালাবো। সন্তান কিভাবে মানুষ করব, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে মানুষ করতে বলেছেন সেভাবে মানুষ করব। সমাজ পরিবার কিভাবে চালাবো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদ্ধতি অনুযায়ী চালাবো। সমাজ কিভাবে চালাবো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদ্ধতি অনুযায়ী চালাবো, কোরআন সুন্নাহ অনুযায়ী চালাবো। এই হলো আত্মসমর্পণ। জীবনের সকল ক্ষেত্রে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া। আমার বলতে কিছু নাই, যা আছে একমাত্র আল্লাহ পাকের। সম্মানিত ভাই, এটা হলো ইসলাম। আর আমাদের দেশে ভুল ব্যাখ্যা চালু করে দেওয়া হয়েছে ইসলাম মানে হলো শান্তি। ইসলাম অবশ্যই শান্তির ধর্ম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসলিম তাসলাম, তুমি ইসলাম আনো শান্তি পেয়ে যাবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ইসলাম আনলে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। মানে হলো এই ইসলাম শব্দের মূলে আছে হলো সিলমুন। এই সিলমুন শব্দের মূল অর্থ হলো শান্তি। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু সেই সিলমুনকে ইসলামের অর্থে ব্যবহার করা যাবে না। সিলমুনের মূল অর্থ শান্তি, কিন্তু আল ইসলাম শব্দের অর্থ হলো কি? আত্মসমর্পণ করা, আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে দেওয়া, সঁপে দেওয়া, আল্লাহর সমস্ত বিধানকে মেনে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই যে আত্মসমর্পণ করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অবশ্যই তোমরা আত্মসমর্পণকারী মুসলমান না হয়ে, পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা ইন্তেকাল করো না, দুনিয়া থেকে আসো না। কারণ হলো কঠিন কিয়ামতের ময়দানে এই দুনিয়ার কোনো সার্টিফিকেট, এই দুনিয়ার কোনো সনদ, এই দুনিয়ার কোনো পদ পদবি, এই দুনিয়ার কোনো যত পরিচয় আছে এই পরিচয়গুলো কোনো কাজে আসবে না, একমাত্র ইমানদার এবং ইসলামের পরিচয় ছাড়া। কথা বলুন ঠিক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বলাম এজন্য ইমানের পরিচয় নিয়ে আসো, এজন্য ইসলামের পরিচয় নিয়ে আসো। তোমার পরিচয়ের সাথে যেন ইমান থাকে, তোমার পরিচয়ের সাথে যেন ইসলাম থাকে। ইসলামের পরিচয় নিয়ে আসো, ইমানের পরিচয় নিয়ে আসো। কারণ হলো কিয়ামতের ময়দানে ইমান এবং ইসলামের পরিচয় ছাড়া এই পৃথিবীর কোনো পরিচয় আল্লাহ পাক গ্রহণ করবেন না। ঠিক কিনা? কেউ যদি গিয়া বলে আমি আমেরিকার প্রেসিডেন্ট ছিলাম 4 বার, ওকে কি আল্লাহ মাফ করে দিবেন? কথা বলেন।
কোনো কাজ হবে না। আপনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, মাশাআল্লাহ, ঈমান আছে কিনা কথা বলেন ঠিক কিনা, ইসলাম আছে কিনা কথা বলেন ঠিক কিনা, আমলে সালেহা আছে কিনা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, গোলাম এমন ভাবে পৃথিবীতে আসো তুমি যেন একজন আত্মসমর্পণকারী গোলাম হয়ে যেতে পারো, যে আল্লাহর সামনে সারেন্ডার করে, মালিক আপনি যা বলেছেন সব কিছু মেনে নিলাম, হাঁগুলোকে বাস্তবায়ন করব আর নাগুলো থেকে বিরত থাকব। এটাই হলো ইসলামের প্রকৃত অর্থ, কথা বলুন ঠিক কিনা। প্রতিটা মুসলমান যদি এই অর্থে মুসলমান হয়ে যায়, তাহলেও এই সমাজটা যিনি সুন্দর করে দিবেন তিনি কে? আরেকটু আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যেই গোলামের অন্তরের মধ্যে থাকে, ওই গোলাম সাধারণ কোনো গোলাম নয়। এই যে দুই স্তরের কথা বলছিলাম, তাকওয়ার হলো দুইটা স্তর। এক নাম্বার স্তর হলো ওই তাকওয়া, ওই সব গোলাম, যেই সব গোলামগুলো তাকওয়ার কারণে যখন ওই শয়তান তাদের কাছে আসে, সঙ্গে সঙ্গে তারা শয়তানের ধোঁকাকে টের পেয়ে যায়। শয়তানের ধোঁকা থেকে তারা নিজেরা বিরত রাখতে পারে, নিজেরা বিরত থাকতে পারে। আরেক শ্রেণীর তাকওয়া হলো, আরেক স্তরের তাকওয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু গোলাম এমন আছে, যেই সমস্ত গোলামগুলো হয়তো তাদের তাকওয়ার পর্যায়টা এত বেশি উঁচু নয়, যেই তাকওয়ার কারণে তারা শয়তানের ধোঁকাকে বুঝতে পারে, অনুভব করতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সব গোলাম, ওই সব গোলামগুলোর অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, তাকওয়া আছে। এই কারণে যখন ওই গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা তাওবা করে ফিরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করে ফিরে যায়, মানে শয়তানের প্ররোচনায় ধোঁকায় গুনাহ করে ফেলেছে, ওই সময় বুঝতে পারে নাই তাকওয়ার স্তর, সেই স্তরটা এত শক্তিশালী নয়। কিন্তু পরবর্তীতে তার স্মরণ হয়েছে, হায় আমি যা করলাম এটা তো মস্ত বড় অন্যায় করে ফেলেছি। এই সাথে সাথে যখন বান্দা তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও তার কুদরতি কোলে উঠায় নেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও হলো তাকওয়ার একটা স্তর, এটাও হলো তাকওয়ার একটা পর্যায়, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বান্দার তাকওয়ার স্তর হবে এমন যে গুনাহ করার পরে তাদের আল্লাহর কথা স্মরণ হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে যখন তাওবা করবে, মালিক সঙ্গে সঙ্গে তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমরা নিজেরা যদি কোনো সময় তাকওয়ার পর্যায়টা এমন হাসিল করতে না পারি যে শয়তান ধোঁকা দিলে আমরা বুঝে ফেলি, যদি এমন হয় তো মাশাআল্লাহ ভালো। আর কোনো সময় যদি এমন হয় যে শয়তানের ধোঁকায় পড়ে গেছি, বুঝি নাই, কিন্তু সাথে সাথে তাওবা করতে দেরি করা যাবে না, কথা বলেন ঠিক কিনা। সাথে সাথে তাওবা করতে হবে, আর তাওবা করার সাথে সাথে যিনি আমাদেরকে মাফ করে দিবেন তিনি কে? আরেকটু আওয়াজ করে বলুন, তিনি কে? তাহলে আজকের পুরো আলোচনা জুড়েই ছিল আমাদের হলো তাকওয়া। এই তাকওয়া মানে কি? আল্লাহর ভয়, কথা বলেন। সারা রাত ওয়াজ শুনে লাইলি আর মজনুর কিচ্ছা শুনছে, বুঝছেন? গ্রামগঞ্জে গেলে তো অনেক কিচ্ছা বলতে হয়, ঘটনা বলতে হয়। গ্রামের মানুষ তো আপনাদের মতো এত সচেতন না, শহরের মানুষ যেমন। তো সারা রাত ওয়াজ শুনছে লাইলি আর মজনুর কাহিনী। সকালবেলা দুইজনে একজন আরেকজনের সাথে গল্প করে বল, লাইলি মেয়ে না ছেলে? মানে সারা রাত ওয়াজ শুনে লাইলি মেয়ে না ছেলে এই কথাটাও মনে নাই, কথা কন ঠিক কিনা। আজকাল ওয়াজের দশা হয়েছে তাই। এজন্য আজকে যাই হোক, তাকওয়া মানে কি? আবার সবাই বলেন তাকওয়া মানে কি? আবার জোরে বলেন তাকওয়া মানে কি? আল্লাহর ভয় কোথায় থাকে? এই যে হাদিসে আসছে, তাকওয়া হাহুনা। তাকওয়া হলো কোথায়? অন্তরে। অন্তরে তাকওয়া থাকবে, সব জায়গা দিয়ে তাকওয়ার ফলাফল প্রকাশ পাবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বিষয়গুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন, তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।